আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। কয়েকদিন আগে যে আমি অনেক কিছু কেনাকাটি করেছিলাম, তার মধ্যে আমার এই পছন্দের কড়াইটা ছিল। এটা নাকি স্টিলের কড়াই। তো এই কড়াইতে এই প্রথমে এই শাকভাজিগুলো করতেছি, লাল শাকভাজি খুব সুন্দর মতো হইতেছে। চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হয়। পাশের চুলায় মসুরের ডাল পাতলা করে রান্না করে নিয়েছি শাকের সাথে খাওয়ার জন্য। তো শাকভাজিটা হয়ে গেছে, এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এক আটি শাক নিয়ে আসছি, 2 আটি শাক নিয়ে আসলে একটু বেশি হয়ে যায়, তো খাওয়ার মানুষ খুবই কম, তো সেজন্য 1 আটি নিয়েছি। তো খুব সুন্দর করে এভাবে ভাজি করে এই তো আরেকটা ফ্রাই প্যানে নিয়ে টেবিলের উপরে এভাবে চালনি দিয়ে ডেকে রেখেছি। শাকভাজি একটু ঠান্ডা হলেও খেতে সমস্যা নেই। মসুরির ডাল পাতলা করে রান্না করেছি, শাকভাজিও হয়ে গেছে। তো এখানে আমি সিম, আলু, কফি একসাথে মাছ দিয়ে রান্না করব। তো মশলা ভালোভাবে কষিয়ে তারপর সিম, আলু, কপিও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতেছি। সিম আলু কষানোর সময় একসাথে টমেটোও দিয়ে দিয়েছি। তো এভাবে দিলে আর কি টমেটো ভালোভাবে গলে যায়। তো জলের পানি দিয়েছি, সাথে মাছও দিয়ে দিলাম, তারপর ধনেপাতা দিয়ে দিলাম। এভাবে সব কিছু একসাথে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে মজাদার সিম আলুর তরকারি রান্না করা হয়ে যাবে। তো খুব সুন্দর কালার আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। ঘরের খুঁটিনাটি কাজকর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করি। আসলে একা এমনি কিছু সময় আছে যে কোনো কাজ করতে আশেপাশে কেউ থাকলে আর কি ভালো লাগে, কাজটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার সাথে যেহেতু ইয়াসিন আছে, তো যে কোনো ধরনের কাজ করার সময় আমি ইয়াসিনকে সময় মতো একটু কাছের আশেপাশে রাখি আর কি। তো যেগুলো কাজ ইয়াসিনকে দিয়ে হয় সেগুলো একটু করানোর চেষ্টা করি। তো এখানে আমি একটা রেক্সিন নিয়ে আসছিলাম, তো ওই রেক্সিনটা একটু মাপ দিয়ে কাটতেছে। আমার রান্নাঘরে একটা সেলফ আছে, ওটা আগে যে রেক্সিন ছিল সেগুলো ফেলে দিয়ে এখন আবার নতুন করে রেক্সিন দিব সেজন্য। তো আমি এখানে একটা ওভেন রাখার র্যাক কিনেছি, তো সেটা আবার এখানে ডাইনিংয়ে এক পাশে রেখেছিলাম। তো এখানে কি কি রাখা যায় বুদ্ধি করতেছি, আর কি কি রাখলে বেশি সুন্দর লাগবে দেখতে সেগুলো দেখতেছি। তো এই তো যে সেলফটা আছে এখানে আর কি দিবে ওই রেক্সিনটা কেটে। এই সেলফটাও আমি ওভেন রাখার জন্য বানিয়েছিলাম, তো এখন আর ওখানে রাখতে ভালো লাগে না, সেজন্য এরকম ধরনের একটা কিনে নিয়েছি। তো কিনতে চেয়েছিলাম আর একটু ভালো মানের, তো পাইলাম না ঠিক মতো আর কি। তো যা পেয়েছি তাই কিনে নিয়ে আসছি। যখন যেটা মন চায় সেটা না করলে সাথে সাথে ভালো লাগে না। তো ইয়াসিন তো আমাকে কাজে হেল্প করতেছে। আমি এদিক দিয়ে কী করলাম, রান্নাঘরে যেই আরেকটা সেলফ আছে আলমারির মতো আর কি, আর এই তো এই যে মিনি শোকেসটা, এগুলো পরিষ্কার কাজে লেগে গেলাম। তো একটু স্প্রে করে এভাবে নিয়ে নিচ্ছি, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। এই তো এগুলো কয়েকদিন পর পরে পরিষ্কার করি। আর এমনিতে তো রান্না করার সময় সব সময় একটা দুটো মশলা দিয়ে দেই যখন চোখে পড়ে ময়লা। এই তো এভাবে সাবান পানি দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ভিজা তোয়ালিয়া দিয়ে মুছে নিব। অত বেশি গাদা গাদা ময়লা তেল কাজটা ছিল না, এমনিতে উপরে যে ধুলাবালুর ময়লা ছিল সেগুলোই পরিষ্কার করে নিয়েছি। আর না থাকারও কারণ আছে, আমি এই ওয়ার্ড্রপটার উপরে সব সময় একটা তোয়ালিয়া দিয়ে রাখি, সেজন্য বেশি একটা ময়লা হয় না। এই তো রেক্সিনগুলো কেটে এভাবে সেলফের ভিতরে দিয়ে রেখেছে ইয়াসিন, সুন্দর করে এই কাজগুলো করে দিয়েছে আমাকে। এই তো এগুলো এইভাবে রেখেছি এখানে, পরবর্তীতে আবার যখন যেটা যেভাবে রাখবো আপনাদের সাথে তো শেয়ার করবোই। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।